বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তাও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কর না কা, সত্যকে স্বীকার করতে হবে। আপনি তার দল করতে না পারেন, সে যে গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যে অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। আপনারা জানেন খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টে শর্ত দিয়েছিল। কয়টা? খালেদা জিয়া যখন অসুস্থ, বাঁচবে কি মরবে জানা নাই, আইসিইউতে ছিল, হাসিনা 3টে শর্ত দিয়েছিল, এই 3টে শর্ত যদি মানেন বিদেশে চিকিৎসা করতে যেতে দেব। হাত নামান, আমি কোনো রাজনৈতিক কথা বলি নাই। সামনে ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, আমাদের দেখারও দরকার নাই, আমরা কোনো দলের কথা বলতেও চাই না। কিন্তু আমাদের কথা হলো ক্ষমতায় যদি বিএনপি যায়, আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের কোনো আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, দল যেটাই ক্ষমতাক যাক, আমরা প্রধানমন্ত্রী পুরুষ চাই, কোনো নারীকে আর দেখতে চাই না। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক পুরুষ হবে, নারীরা নয়। কার কথা? আচ্ছা বলেন তো, যারা পালিয়ে যায় এরা কারা? ভালো পালিয়ে যায় যারা, মনে করবেন স্বৈরাচারের লোক তারা। এ কথা কর না কে? এই বাংলাদেশে ইরশাদ চাচা ছিল, চেনেন না? ক্ষমতা ছাড়ছে, জেলের মধ্যে বন্দী হয়েছে। ইরশাদ চাচা তাও দেশ ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর আমাদের বগুড়ার পুত্রবধূ, 3বারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তাও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কর না কা, সত্যকে স্বীকার করতে হবে। আপনি তার দল করতে না পারেন, সে যে গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যে অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। আপনারা জানেন খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টে শর্ত দিয়েছিল। কয়টা? খালেদা জিয়া যখন অসুস্থ, বাঁচবে কি মরবে জানা নাই, আইসিইউতে ছিল, হাসিনা 3টে শর্ত দিয়েছিল, এই 3টে শর্ত যদি মানেন বিদেশে চিকিৎসা করতে যেতে দেব। রাগ করতেছেন নাকি? বগুড়ার লোক শুনে রাখেন। 1 নম্বর শর্ত দিয়েছিল, আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এগুলো স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, আপনার জন্মদিন পাসপোর্টে লেখা আছে 15ই আগস্ট, এটা কেটে দিয়ে 14ই আগস্ট করতে হবে। তার কারণ হলো 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিনে কারো জন্ম হওয়া যাবে না। এরা কত বড় জালেম চিন্তা করছেন? মুজিবর মরার দিনে কাউকে জন্ম নিতে দেবে না। চিৎকার করে বলেন, জন্ম হয় কার হুকুমে? আরো জোরে বলেন। ওরা জন্মকে বন্ধ করে দিতে চেয়েছিল। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনার রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে, বিদেশে চলে যান, আর দেশে ফিরবেন না, রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলছিল, জেলে থেকে প্রয়োজনে মারা যাব, তাও জালেমের কাছে মাথা নত করব না। এ আল্লাহু আকবার কোন? আর ওই যে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, মাথা নত করেনি। খালেদা শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। এই জন্য তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। তার মানে কারুর সঙ্গে আপোষ করেনি। আর জামাতের নেতারা কি আপোষ করেছে? জামাতের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। তারাও প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছেড়ে গেল না। আপনি দেশ ছেড়ে গেলেন কেন? ও বলেছিল শেখের বেটি পালাই না, অথচ পালিয়ে গেলেন। আল্লামা সাইদি বলেছিল, হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। উনি আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনে পালিয়ে গেছে। আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। বাবাইদুল কাদের বলছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লিল্লাহে তাকবীর। ওটার কোন সুযোগ? ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এরা কারা এসেছিল? ওরা কারা? কোথা থেকে এলো? এই ছেলেবেলে বসো দেখি,
তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজা কয়টা? হ্যাঁ, আলোচনাটা অবশ্যই করব। তবে কমিটি আমাকে অনুরোধ করেছে, অসংখ্য মা বোনেরা এসেছে, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই যে মিরাজের মাস চলতেছে, আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতে যাওয়ার পরে, জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন তিনি জাহান্নামের মধ্যে চলে গেলেন, এ লাল শার্টে ভাই, কে রে কিসের পেশাব? আমি যদি সভাপতি বলি আপনি 5 মিনিট ওয়াজ করেন তো আমি একটু পেশাব করে আসি, আমাকে জবাব দেবেন? তো বক্তার পেশাব না গেলে শ্রোতার এত পেশাব কিসে? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বেশি বিপদ। এগুলো যুবকদের আমি চিনি না। আপনাদের মহাস্থানে সিনেমা হল ছিল না? 3 ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তো ওখানে থাকা গেলে এখানে এত কিসের পেশাব? ওটার কোনো সুযোগ? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। নবীজি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সেই জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কারণটা কি বলো তো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। রাসূল লাগতে বলেন, ও ভাই জিবরাইল, কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? এই 2টা কারণ তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আদরা পাঁজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা হচ্ছে না, পেছনকার লোক মুখই খুলতেছে না। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় ধরতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? জোরে, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, পর্দার দরকার আছে না নাই? এ জোরে বলেন, পর্দার দরকার আছে না নাই? একমাত্র পর্দাই পারে নারীদেরকে হেফাজত করতে। পর্দা ছাড়া মহিলাদের নিরাপত্তা পাওয়ার কোন সুযোগ? এই যে গত 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই বাংলাদেশের একটা মেয়ে ঢাকাতে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া তোলপাড়, যে গুম হয়েছে, অপহরণ হয়েছে, নাম হলো শুভা। কি নাম? কারণ কি? মার সাথে গিয়েছিল ঢাকাতে ঘুরতে, মা হলো ক্যান্সারের রোগী, বয়স হলো 11 বছর। টেলিভিশন বললো 11 বছরের শিশু, কেউ বলছে কিশোরী, গুম হয়ে গেছে। কিন্তু আজকে খবরে পাওয়া গেল 11 বছরের শিশু কিশোরী মেয়েটি আর একটা ছেলের সঙ্গে টিকটকে প্রেম করে নওগাঁতে পালাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ভারী হলো বরিশাল, পিরিতি শুরু হয়েছে টিকটকের মাধ্যমে। ঢাকাতে যেয়ে দেখা, হাত ধরে ঢাকা থেকে নওগাঁতে পালিয়ে এসেছে। মিডিয়া বলতেছে শিশু, মিডিয়া বলতেছে কিশোরী। আমি বলতেছি এরা শিশু আর কিশোরী নয়, এরা যুবতেরও ভাই, এরা হলো বুড়ির চেয়ে ভাই। কথা কর না গা, কে রে শিশু আর কিশোরী কি পালায়? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। বাংলাদেশে 18 বছরের আগে আপনাদের হুজুর যদি বিয়ে পড়ায়, পুলিশ আছে হুজুরকে গ্রেফতার করে। আর 10 বছরের মেয়ে প্রেম করে যদি পালাইয়া যায়, পুলিশ গ্রেফতার করে না। কথা কর না গা।
তার মানে বোঝা যায় বাংলাদেশে 18 বছরের আগে বিয়ে করা নিষেধ, কিন্তু প্রেম করা কোনো নিষেধ নাই। এই জন্য ছেলেপেলে চিন্তা করছে, কে রে 18 বছরের আগে তো বিয়ে করা যাবে না, তে বিয়ে না করেই কেমনে কাম করা যায় সেই বুদ্ধি করি। কথা কর না কে? সমাজের বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। আপনি যখন বিয়েকে কঠিন করবেন তখন জমিনে জিনা ব্যভিচার বেশি হয়ে যাবে। এই যে মেয়েটি নিজের ক্যান্সারের একটা মা রোগী, নিজের মা ক্যান্সারে ভুগতেছে, কখন মারা যাবে ঠিক নেই, সেই মাকে রেখে ছেলের হাত ধরে নওগাঁ পালিয়ে এসেছে। কারণ কি? আমরা নৈতিকতার শিক্ষা দিতে পারিনি, কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারিনি, পর্দার মধ্যে রাখতে পারিনি। এই মেয়ে যদি হেজাবের বিধান বুঝতো, এই মেয়ে যদি নৈতিকতার শিক্ষা পাইতো, পালিয়ে যাওয়া তো দূরের কথা। এমনও মা বোনদেরকে আমরা দেখেছি, বাপের বাড়িতে মা অসুস্থ, স্বামীর ঘর ছাড়ে, তাও মাওকে ছাড়ে না। আর এদের আমরা কি শিক্ষা দিচ্ছি? মা পড়ে আছে হসপিটালে, ও আর একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এই যে জম্মের মোবাইল, কথা কর না কা? এই মোবাইল শরীফ যার যার ছেলে মেয়ের হাতে দিয়েছেন, তাদের আর কোনো টেনশন নাই, বিয়ের কোনো ঘটক লাগবে না। কথা কর না কা? ওরা নিজেরাই ঘটকালি করে নেবে। হাসেন না, সমাজের বাস্তব কথা বলতেছি। আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, আপনার ছেলের হাতে পিস্তল কিনে দেন, ও নিরাপদে থাকতে পারবে। একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলে মেয়ের চরিত্র নষ্ট করেছেন। আপনার ছেলে এবং মেয়ে শীতের দিনে ল্যাপের নিচে সারা রাত দিয়ে চ্যাটিং করছে, ঠিকবাজ দিয়ে। কার সাথে চ্যাটিং হচ্ছে দুই একদিন খোঁজ নিছিলেন? বাবা হিসাবে খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আফসোস করে বলতেছি, বর্তমানে বাংলাদেশের যে জামানা, ছেলে মেয়ের চরিত্র ঠিক রাখা বড় কঠিন। টাকা পয়সা দিতে পারবেন, স্কুলের খরচ দিতে পারবেন, কিন্তু ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে পারবেন না। পিতা মাতাদেরকে বলে সাবধান, সাবধান হন। ছেলে মেয়ে কোথায় কি করতেছে খোঁজ রাখেন, কোথায় যায়, বন্ধু বান্ধব কেমন, কাদের সাথে মেশে। আর একটা মেয়ের কখনো ছেলে বন্ধু হতে পারে না, একটা মেয়ের কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, বিয়ের আগে বয়ফ্রেন্ডের কখনো মেয়ে গার্লফ্রেন্ড থাকতে পারে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে ছেলে মেয়ে এক জায়গায় করে দিয়েছি, অবাধে মেলামেশা চলতেছে। এই যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, যুবকেরা কথা কয় না। এই 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। আর 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। কে রে ভাই, কুত্ত চেনেন না? কুত্তে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট সময় যেই জন্তুগুলো ভালোবাসে, আপনাদের বগুড়াতে তাদের কুত্তে বলে, চেনেন না? দেখবেন এই কুকুরগুলো সবসময় ভালোবাসা করে না। কার্তিক মাস যখন আসে, যেরকম কি মাস, দেখবেন কার্তিক মাস যখন আসে, রাস্তাঘাটে ওতে জঙ্গলে 2টে করে কুকুর জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে 3 বছর আগে কুমিল্লার দাওয়াতের কিছু তাবলিকের ভাইরা আমাদের এলাকাতে এসেছে তাবলিকের মেহনত নিয়ে। 2টে কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগছে, এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে সে। কুকুরগুলো ডাঁশের লাগান সেই আছে, লড়ে না। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ জোরে বলেন আমরাও যা। এই জন্য বলছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস, লুচ্চ দিবস। আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। কে রে, যুবকদের মাহফিল, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আর পিতা মাতাদেরকে বলবো, 14ই ফেব্রুয়ারিতে আপনাদের কিছু দায়িত্ব আছে। যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে, এখনো বিয়ে করেনি, এদেরকে ঘরের মধ্যে আটকায় রাখেন, ঘর থেকে বের হতে দেবেন না। আর আপনার সুন্দরী মেয়েকে যদি বের হতে দেন, পাশেই মুমুইন আছে, নাচ গার্ডেন আছে, ওয়ান্ডারল্যান্ড আছে, এমন ভালোবাসা বাসবে 6 মাস পরে বমি বমি ভাব হবে। কথা কন না কে? এই 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিপোর্ট বলতেছে, এত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করে, কয়েক মাস পরে বিভিন্ন মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানের আওয়াজ দেখা যায়। এটা যদি বন্ধ করতে চান, ছেলে মেয়ে দায়িত্ব বাবা মার নেওয়ার দরকার আছে না নাই? আপনি মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি, সামনে কাতারে নামাজ পড়েন, হজও করতে 6 বার, মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, পরিমনির মতো ঘুরতেছে।
ছেলেরা কথা কয় না। এক মেয়ের জন্য পুরো দেশের ছেলে পেলে নষ্ট। অত সোজা নয়। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার দ্বন্দ্বেরকেও। কার কথা? আমি মনে করি যে শুভা নামক মেয়েটি নওগাঁ পালিয়ে গিয়েছিল, পুলিশ ওকে ধরে এনেছে, ও আবার কান্না করতেছে তার ভালোবাসার মানুষের জন্য। আমি বলি ওকে ধরার দরকার নেই, কোরআনের ফায়সালা। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে জিনা ব্যভিচার করেছে, ওদেরকে দুইজনকে বিয়ে করে দিতে হবে। কথা কর না কে? এখন আমরা যদি বলি 11 বছরের মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দাও, আমাদের দেশের কিছু সুশীল সমাজ টকশো গরম করবে, হুজুররা নারী নির্যাতনের নামে শিশুদের বিয়ের বৈধতা দিচ্ছে। মানে 11 বছরের শিশু প্রেম করলে ওই টাকলা সুশীলরা বিরোধিতা করে না, কিন্তু বিয়ে করতে গেলেই বিরোধিতা করে। কথা কর না কে? জাতিকে নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলতেছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে সব কিছুর মূল হলো মহিলাদের হেফাজতের জন্য কি লাগবে? আরো ধরে বলেন। পর্দা বিষয়ে একটা কথা বলি, রাগ করেন না। আপনার বউ বয়স হলো 18 বছরের মেয়ে, আপনার কয় বছর? 18 বছরের মেয়ে যদি সুন্দর করে পর্দা করে, মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, বরকা পরে আপনাদের গোকুল দিয়ে হেঁটে যায়, এই যুবক ছেলেবেলা সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা? তার কারণ ভেতরের জিনিসটা যে কি বোঝা তো যাচ্ছে না। আর আপনার বউ যদি 40 বছরের বুড়ি হয়, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিল কিল করে হাঁটে যায়, এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কন। তার মানে ছেলেদের কাছে সম্মান নিতে গেলে আগে মহিলাদের সম্মানিত হেজাব পর্দা করতে হবে। আপনি মেয়েদের পর্দার মধ্যে দেবেন না আর যুবকদেরকে ইফটিজিং এর আইন দেখাবেন, কোনো লাভ হবে না। আপনাকে শুটকি মাছ চেনেন? রাগ করতেছেন মনে হয়। শুটকি মাছ কি বগুড়ায় পাওয়া যায়? আপনারা 1 কেজি শুটকি মাছ কেনার পরে পাতিলের মুখ খুলে রাখছেন, ঘরের দরজাও খুলে রেখেছেন। পাশেতে যাচ্ছিল একটা বিড়াল। কে যাচ্ছিল? বিড়াল। নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে এসে দেখে ঘরের দরজাও খোলা, পাতিলের মুখও খোলা, শুটকি মাছ খাওয়া শুরু করছে বিসমিল্লাহ ছাড়াই। কথা কি বুঝেছেন? তখন সভাপতি বিড়ালক ধরে এমন মারা মারছে, আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আছিস তোকে জবে করে শ্বাস করে দেবো, এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে ঘরের দরজা খুলে পাতিলের মুখটা খুলে রেখেছে। আগের দিনের বিড়াল পরের দিনে ওই সভাপতির বাড়ির কাছ দিয়ে আবার যদি যায়, শুটকি মাছের গন্ধ যদি নাকত লাগে, ভাই শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ যুবকেরা বলো, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছের নিরাপত্তা দিতে গেলে পাতিলের মুখ বন্ধ করতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে। ওইগুলো বন্ধ না করে বিড়ালকে ভয় দেখাইয়া শুটকি মাছের নিরাপত্তা যেমনি দেওয়া যায় না, মহিলাদের বেপর্দা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে ইফটিজিংয়ের ভয় দেখাইয়া, র‍্যাব পুলিশের ভয় দেখাইয়া আপনার মেয়ের নিরাপত্তা হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মহিলাদের ইজ্জতের নিরাপত্তা একমাত্র দিতে পারে, নাম হলো পর্দা। জোরে বলেন কি? এই জন্য আল্লাহর কোরআন বলেছে নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে রাস্তায় গিও না। কার হুকুম? তাহলে চিৎকার করে বলেন বেপর্দা নারী যারা। ওয়াজ করব না, দোয়া করে দেব জোরে। বেপর্দা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো বেপর্দা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন তো, বেপর্দা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা শোনে না এইরকম বউ আছে না নাই? আরো জোরে বলেন। আমি বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, ওই বই স্বামীর বাড়িতে থুয়ে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? কার কার বউ এরকম করে হাত তোলেন তো দেখি। সব রাবিয়া বস্তি এলাকা ধরে কার জন্য ওয়াজ করবেন? আমার দিকে লক্ষ্য করেন। তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি হয়ে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়।
কিন্তু চিৎকার করে বলেন কোরআনের বিধান পরিচালক কি স্ত্রী হবে না স্বামী হবে? জোরে বলেন কে হবে? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক স্বামীদেরকে হতে হবে। রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে। শেষ একটা কথা বলি, আমার দিকে তাকান ভালো করে শোনেন। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। জোরগান কি পাগলা? ওনাকে আদা পাগলা আমি বলিনি, ওর বিরোধী পার্টি বলেছিল যে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিও না, আমাদেরকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোকেরা আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী, নাম হলো কমলা হ্যারিস। একে কেউ ভোট দেয়নি, আমেরিকার লোক প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান 54 বছরে বুঝলাম না, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আরো জোরে বলেন। রসুল বলেছেন পরিবারের প্রধান হতে হবে স্বামীদেরকে, রাষ্ট্রের প্রধান হতে হবে পুরুষদেরকে। আল্লাহর কোরআন ঘোষণা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের প্রধান হবে পুরুষ, নারী কখনো পরিচালক হতে পারবে না। সুতরাং আগামীতে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান। আমি কোনো রাজনৈতিক কথা বলি নাই। সামনে ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, আমাদের দেখারও দরকার নাই। আমরা কোনো দলের কথা বলতেও চাই না। কিন্তু আমাদের কথা হলো ক্ষমতায় যদি বিএনপি যায়, আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের কোনো আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, দল যেটাই ক্ষমতাক যাক, আমরা প্রধানমন্ত্রী পুরুষ চাই, কোনো নারীকে আর দেখতে চাই না। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক পুরুষ হবে, নারীরা নয়। কার কথা? আপনারা মনে হয় রাগ করতেছেন না? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রসুল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে রে, এই 4টা আমল করার কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। খাজার জানাজার শর্ত কয়টা? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম। ওই যে খাজার লাশটা পড়ে আছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা জানাজার জন্য গেছে, মনে আছে না নাই? জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, 1000 ছাত্ররা তোমরা কি জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়িতে চলে যেতে চাই, রাত হয়ে যাবে, কিন্তু কেউ জানাজা নামাজ পড়ার জন্য যায় না। একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা মনে কষ্ট নিও না, তোমরা বাড়িতে চলে যাও, খাজার জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা চলার পরে লক্ষ লক্ষ মানুষেরা হইচই করা শুরু করে দিলেন। এখানে কখনোই সম্ভব নয়, কখনোই মানব না। ওই খাজা বিদায় নিয়ে চলে গেছে, তার জানাজা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব। এই কথা শোনার পরে লক্ষ মানুষ চিৎকার করা শুরু করলেন,
একটা ছাত্র দাঁড়ানোর পরে কান্না করতে করতে এই লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষের মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে আমাদের 4টে ওসিয়ত করে গেছে। তার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করতে যাবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছে, কিন্তু 4টা শর্তের একটা লোক খুঁজে পাওয়া যায়। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষের, আরে ওই খাজার মৃত্যুর আগে কি 4টা শর্ত দিয়ে গেছে, ওই 4টা শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলো। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা শোনার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। এ পৃথিবীর লক্ষ মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের ভেতরে এই 4টা শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও পড়েছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো ইচ্ছে করে মহিলার দিকে তাকায় না? এই 4টা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা হবে না, বিনা জানাজায় লাশটাকে দাফন করা হবে। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করলেন। একজন আর একজনের দিকে মুখের দিকে তাকাই, আর একজন আর একজনের মুখের দিকে তাকাই। লক্ষ মানুষের মধ্যে একটা লোক কি খুঁজে পাওয়া যাবে না রে? কান্না করতে করতে আসর নামাজ পার হয়ে গেল, মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ যখন পার হয়ে গেল, রাতের 9টা 10টা বাজে। 4টা ছাত্র মাদ্রাসার মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে কান্না করে 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 খাটুনির কাছে যাওয়ার পর খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে এই লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে ডাকতে বলে, তোমরা কান্না করো না, বাড়িতে ফিরে চলে যাও, খাজার জানাজা হবে না। এই লাশটা নিয়ে এখন আমরা কবরের কাছে যেতে চাই। খাজার জানাজা হয় কি না হয়, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে, আলোচনাটাকে আর 5টা মিনিট শুনবেন। চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। উঠান, সবাই হাত উঠান। লিল্লাহে তাকবীর। নয় আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করনি হাত তোলো, অবিয়াজি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বী রাজি, হুজুর হাত তোলেন, পেছনের বড় ভাইরা হাত তোলেন, সামনে যারা যারা মুরব্বী বিয়ে করছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কি সভাপতি সাহেব, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান করে একটু হাত তুলেন তো দেখি সবাই। ওঠান ওঠান ওঠান। হ্যাঁ, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, একসঙ্গে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর।
আলোচনাকে আর 2 মিনিট শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই 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 লিল্লাহে তাকবীর। যে সেখানে আছেন বসেন, 2টা মিনিট কথা বলে আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দোয়া করে দেবো। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন তো দেখি। চিৎকার করে বলেন জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ আলোচনাটা আপনাদের মাথার মধ্যে ঢোকানোর পরে আপনাদের মধ্য থেকে মেসেজ নিয়ে চলে, আপনাদের মধ্য থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, তারপরও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র ঘর থেকে বের হওয়ার পরে কান্না করে 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 ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে পৃথিবীর মানুষদেরকে ডাক দে বলে, মানুষেরা রে তোমরা বাড়িতে চলে যাও, আজকে খাজার লাশটা বিনা জানাজায় আমরা কবরে দাফন করতে চাই। এই ছেলেবেলে আজকে কোনো কথা হবে না। টাকা কি বেশি উঠছে নাকি? সাইড হয়ে কোনো কথা নাই। এই কথা বলার পর 4 জন ছাত্র আস্তে করে খাটুনিটা কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে লাশটা দিয়ে যখন কবরের দিকে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষেরা কান্দে। সমস্ত মানুষেরা কান্না করে করে কেউ বা সেন্সলেস হয়ে যায়, কান্না করে করে অজ্ঞান হয়ে যায়। ওই লক্ষ মানুষের ভেতরে কান্না করে বোঝা শুরু করলেন, এতগুলো মানুষ থাকতে একটা মানুষ পাওয়া গেল না, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। এই চিন্তা করে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল এই লক্ষ মানুষের পেছন দিক থেকে একটা মানুষ উপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি ইমামতিত্ব করতে চাই। লিল্লাহে তাকবীর। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 40 বছর ধরে 4টা গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করতে চায়। ওই মানুষটার কথা শোনার পরে এই লক্ষ মানুষের ভেতরে হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে গেল। ওই মানুষটা দৌড়াইয়া খাটুনির কাছে চলে আসল। মানুষটির খাটুনির কাছে দৌড়ে আসার পরে ওই খাটুনির মধ্যে আস্তে করে খাটুনিটা টেনে ধরার পর কান্না করে ডাকতে বলে, তুমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার বাবা মা জানে না। এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছিলাম একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কাজে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, তোমার মৃত্যুর আগে এই 4টা গোপন আমলের কথা এই লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রকাশ করে দিয়ে গেলে? আগামীকালকে সকালবেলা থেকে আমি যখন রাস্তাঘাট দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া, এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার যখন দেখা হবে, এই মানুষগুলো প্রশংসা করে বলা শুরু করবে, তুমি তো সেরা হয়েছো, তুমি তো ফার্স্ট হয়েছো। এই লক্ষ মানুষের মধ্যে কেউ 3টা গুণ অর্জন করতে পারেনি, তুমি তো 3টে গুণ অর্জন করতে পেরেছো, তুমি তো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সেরা। এই রকম বলে বলে মানুষ যখন আমার প্রশংসা করবে, প্রশংসা করার পরে শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, তোমাকে তো ঠিকই বলেছে, এই পৃথিবীর মধ্যে কেউ 3টা গুণ অর্জন করতে পারে নাই, তুমি 3টে গুণ অর্জন করতে পেরেছো। এই রকম বলে বলে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে তখন অহংকারের তৈরি হবে রে। আর আমার নবী বলেছে, ইবাদত করার পরে যদি কেউ অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার তামাম আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বগুড়ার মুসলমান কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। কথা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তোমার মৃত্যুর আগে আমার 4টা গোপন আমলের কথা তুমি দুনিয়ার মানুষের সামনে কেন প্রকাশ করে গেলে?
এই মানুষগুলো যখন আমার প্রশংসা করবে, আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেবে। এ বগুড়া গোকুলের মুসলমান, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকান। আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে রোজা রাখি, মাঝে মধ্যে রাখি না। অথচ আমাদের ইবাদতের অহংকারের কারণে সাধারণ মানুষেরা আমাদের কাজ দিয়ে অহংকারে যেতে পারে না। আরো জোরে বলেন। অথচ এই মানুষটা 40 বছর ধরে ইবাদত করেছে, এই দুনিয়ার কোনো মানুষকে জানাই নেই, স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী জানে না। এই কথা বলার পরে ওই লোকটা খাটুনির কাছে হাউমাউ করে যখন কান্না শুরু করলেন, লক্ষ লক্ষ মানুষেরা আসার পরে ডাক দিয়ে বলে, তোমার অভিযোগ পরে শুনো হবে, তুমি আগে দ্রুত গতিতে নামাজের জন্য প্রস্তুতি না। ওই মানুষটা খাটুনির ভেতরে খাজার লাশটা টেনে ধরে চিৎকার করে ডাক দিয়ে বলে, ওরে খাজারে, তোমার কাছে আমার ওসিয়ত হলো, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার সুযোগ দেয়, আল্লাহর কাছে তুমি বলে দিও, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এই কথা বলার পর লোকটাকে জনগণ মিলে খাটুনির কাছ থেকে দাঁড় করাইয়া দিলেন নামাজ পড়ার জন্য। লোকটা নামাজের জন্য দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করে। শিক্ষক মারা গেছে, ছাত্রগুলো কান্না করে। আমাদের শিক্ষক বিদায় নিল, জানাজার ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সবাই মিলে কান্না করে করে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না। লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে নামাজের ইমামতিত্ব করলেন। লক্ষ লক্ষ মানুষ ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়, কিন্তু খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ যায় না। এই লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? এ বগুড়া গোকুলের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পরে, ওই মানুষটির পরিচয় জানার পরে আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকি নয়, ওই লোকটা দুনিয়ার কোনো বড় ইমাম মুয়াজ্জিন নয় রে। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো উনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এ বগুড়ার মুসলমান এখন অনুধাবন করতে পারেন নাই, কথাটার গুরুত্ব বুঝতে পারেন নাই। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলেন, ওই লোকটা দুনিয়ার কোনো হুজুর ছিল না, ইমাম ছিল না, মুয়াজ্জিন ছিল না, খতিব ছিল না। ওই লোকটা ছিল দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি। এখন যে এরকম ভারতের রাজধানী দিল্লি, আগে কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এই সবগুলো মিলেছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। তার মানে বোঝা গেল এই পুরো উপমহাদেশের তিনি রাষ্ট্রপতি ছিলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর দীর্ঘ 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি আমাদের মধ্যে কেন করলেন? এমনিতেই করি নাই বগুড়া গোকুলের মুসলমান। এই আলোচনার দ্বারা আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। এ বগুড়ার মুসলমান ভাইরা, এই যে লক্ষ টাকা দিয়ে এই মাহফিলি করেছে, কি লাভ হবে যদি আমরা জীবনের ঈমান আমলের পরিবর্তন করতে না পারি? আরো ধরে বলেন, যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়,
এই মাহফিল করে কি লাভ হবে? লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করে বক্তা ভাড়া করে এনে আলোচনা শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি? আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বগুড়া গোকুলের মুসলমান, আমাদের কি হলো? একদিন তো আমাদের অন্ধকার কবরে যেতে হবে। কারো বাবা মা বিদায় নিয়ে চলে গেছে, আমরাও চলে যাব অন্ধকার কবর, কিন্তু দেখবে আমুল। আমি আপনাদের শিক্ষা দিতে চাই, চিৎকার করে বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? এই বগুড়া গোকুলের মধ্যে এমনও মানুষ আছে, বাবা জমিনের মধ্যে বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে আছে, নাতি বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আপনাদের মধ্যে ঘটে কি ঘটে না? এই যে গত 1 মাস আগে এই বাংলাদেশের ভিতরে একটা শিল্পী মারা গেল, যেই শিল্পী একটা গান লিখেছিলেন, আব্দুল গফফার খান। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যেই বাড়ির মধ্যে বসে থেকে এই গান তিনি লিখলেন, পুরো পৃথিবীর মধ্যে গানটা ভাইরাল হয়ে গেল রে। তিনিও সেই বাড়ি রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গেল, যেন প্রমাণ হয়ে যায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে অন্ধকার কবরে যেতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনি। একটু সবাই, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় না তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় না তুমি যে রঙিন ঘুড়ি। সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনি। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। এ বগুড়া গোকুলের মুসলমান, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যেই কবরের মধ্যে যাবেন, ওই কবরের মধ্যে কিন্তু আপনার টাকা পয়সা জমি জমা যাবে না, ওই কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি যাবে না, ওই কবরের মধ্যে যাবে আমল। ওই কবর কোনো নেতা খেতাকে দেখবে না, ওই কবর কোনো ধনী গরিবকে দেখবে না, ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বারকে দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য কবরের কথা স্মরণ করে আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারবো না? ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর জামাতে নামাজ আদায় করেছে, আমরা কেন পারবো না? আরো জোরে বলেন। ওই লোকটা 40 বছর তাহাজ্জুদ পড়েছে, আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়েছে, আমরা কেন পারবো না? ওই লোকটা চোখকে হেফাজত করেছে, আমরা কেন করতে পারবো না? এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করব, এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখি আমরা কোরআনের পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাস রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধান মেনে চলবো, এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করব, মৃত্যুর আগে আমুলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ
ফরজ রোজা, রসুলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি, আপনার কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন বিজয়ের পক্ষে আল্লাহ কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় কোরআন মেনে চলে কবরে যাওয়ার আগেই যেন আল্লাহ আমাদের সাইজ হয়ে আমুলিয়তের জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দেয়, বলেন আমিন। এখন মোনাজাত হবে, যারা যেখানে আছেন বসে পড়েন, কেউ উঠবেন না, আমরা দোয়া না করে কেউ যাব না। সব একবার দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সভাপতি সাহেব কিছু বলবেন? আর ছেলেপেলেদের পক্ষ থেকে, যুবক ছেলেপেলে তোমরা কিছু বলবা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত প্রায় 1টা বেজে যাচ্ছে, আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। এই মানুষগুলো কোরআনের মহাব্বতে বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনেছি। আমার তো মনে বলে, আমি যদি ফজর পর্যন্ত কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনতেন। ওগো মাবুদ আল্লাহ, এই গভীর রজনীতে এই কোরআন পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে আপনার কাছে দুহাত তুলেছে আল্লাহ। আমাদের ছোট ছোট দুহাতগুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আজকের মাহফিলটা প্রতিষ্ঠা করার জন্য 1 টাকা থেকে শুরু করে যারা হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ যারা যেই নিয়তে দান করেছে, অনেকে বাকিতে নাম লাগাইছে আগামী কালকে দেবে, আল্লাহ তাআলা যেই নিয়তে দান করেছে সবার দানগুলোকে কবুল করে নেন আল্লাহ তাআলা। খাস করে দোয়া করি, গোকুল এই যে স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের যেই মাহফিল হলেন, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান বানাইলো, আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, এই যুবকদেরকে আপনি আল্লাহ জান্নাতি যুবক হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। যুবকদের বাবা মার নামগুলোকে জান্নাতের খাতায় লেখান। ওগো মাবুদ আল্লাহ, প্রতি বছরে এই গোকুল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে, এই মাঠের মধ্যে প্রতি বছরে এই মাহফিলটা করার মতো আপনি তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা। দোয়া করে আমরা জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরক বিদআত বেশুমার গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা। আল্লাহ, কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, আল্লাহ শাস্তিগুলোকে মাফ করে দিই, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিন ইয়া রাব্বুল আলামিন। এই 24-এর গণ অভ্যুত্থানের স্বাধীনতার জন্য যেইগুলো ছাত্র জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল, আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ, 1700 ছাত্র জনতা জীবন দিলেন, আল্লাহ আপনি সবাইকে শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ তাআলা। 33,000 ছাত্র জনতা হসপিটালের বেডের মধ্যে কাতরাই, আল্লাহ আপনি তাদেরকে দ্রুত সুস্থ করে দেন আল্লাহ। পিতা মাতাকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসার জন্য গেছে, অনেকেই দোয়া চাই আল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও দেশে ফেরার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা। কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীর কবরটাকে জান্নাতের টুকরা বানান, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেন আল্লাহ তাআলা। আপনার কাছে দোয়া করে বলি, আল্লাহ
আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দেন আল্লাহ, যারা খেতে খামারে জমিতে কাজ করে আল্লাহ ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ, ছাত্র ভাইরা পড়াশোনা করে মেধাকে বৃদ্ধি করেন আল্লাহ তাআলা, যাদের পড়াশোনা শেষ হয়েছে ভালো কোনো চাকরি ব্যবসা হালাল রুজি রোজগার করার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ। বার দোয়া করে বলি কমিটির ছেলে পেলে আমার প্রিয় ভাই আসেল সহ মাহফিলে দাওয়াত দেওয়ার পর থেকে রাসেল ভাই সব সময় যোগাযোগ করতেন, কথা বলতেন। আল্লাহ রাসেল ভাইকে দিনের জন্য কবুল করেন, পরিবারে খাস রহমত নাজিল করেন আল্লাহ। তার সাথে যেই ছেলে পেলে মিলে মাহফিলটা আয়োজন করেছে সবার নাম আমি জানি না আল্লাহ, প্রত্যেকটা যুবকের জন্য জান্নাতের মধ্যে এরকম একটা করে বাগান আপনি বানাইয়া দেবে আল্লাহ। মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, মা বোনদের নেক হায়াত দারাজ করে দেয় না আল্লাহ, তাদের আবেদাস সালেহা পর্দা নিশি বানাইয়া দেন, ফাতেমা খাদিজা আয়েশার সঙ্গে জান্নাতি কবুল করেন। ও গো মাহবুদ আল্লাহ, আজকের সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এলাকার সম্মানিত মেম্বার, দীর্ঘক্ষণ বসে বসে দায়িত্ব পালন করেছে, আবার 10,000 টাকা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ। সভাপতিকে দিনের জন্য কবুল করেন আল্লাহ, তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। যতদিন বেঁচে থাকে এই যুবকদের সঙ্গে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন। ওগো মাহমুদ আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমার প্রিয় বড় ভাই ইনামুল হক রানা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা